বন্ধুরা, এতক্ষণে তোমাদের সামনে আসার সময় পেলাম। সকাল এখন বাজে 9:56, আর আজকে হচ্ছে 3রা জুলাই, বুধবার। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো। একটা নতুন দিন, নতুন সকাল অনেকক্ষণ আগে শুরু হয়েছে। তাড়াতাড়ি করে উঠে ভাত করে ইলিশ মাছ ভাজা করে মিস্টার চ্যাটার্জিকে দিলাম। উনি মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা তেল দিয়ে মেখে খেতে খুব ভালোবাসেন। সেইটা খেয়ে উনি ওনার সমস্ত মেডিসিন যা কিছু সব কিছু গুছিয়ে জামা কাপড় সব দিয়ে ওনাকে রওনা করে দিয়ে আমি এই মানে হাঁপাতে হাঁপাতে এসে একটুখানি বসলাম। কাজ রয়েছে, বাসন মাজা অল্প, যদিও রাতে সবই মেজে রেখেছিলাম, কিছু আছে সেই বাসন মাজবো। তারপরে কালকে একটু মুদিখানা থেকে কয়েকটা জিনিস এসছে, সেগুলো তুলবো, তারপরে রান্না করব। ঘর তো একবার বাসি ঘর ঝাড় দেওয়া হয়েছে, আবার ফাইনালি ঘর ঝাড় দেবো, ঘর মুছবো। আজকে ওয়াশিং মেশিনে জামা কাপড় দিতে হবে, সেটা করব। তো পরপর কাজ রয়েছে। আর যদি আজকে বৃষ্টি টিষ্টি না হয়, বিকেলে আমাকে বেরোতেই হবে, কারণ আমার এই ফোনটা যেটাতে সব কিছু মানে নাম্বার যেটা তে মেসেজ ঢোকে, এটা থেকে আমি গ্যাস বুক মানে সব কিছুই সেটা করতে পারছি না। কারণ কি হয়েছে বুঝতে পারছি না, সিমটা কি কিছু হয়েছে না কি হয়েছে। রিচার্জও আছে, সবই আছে, কিন্তু তাই দোকানে নিতে হবে এটা ঠিক করানোর জন্য। তারপরে মেডিসিন এর দরকার, সেটাও মেডিসিন নিতেও তো দোকানে যেতে হবে। এই কাজগুলো তো করতেই হবে বাইরে। তো সেই জন্য যদি বৃষ্টি, কালকে বৃষ্টি হয়েছিল, যদি আজকে বৃষ্টি না হয় তাহলে মানে যেটা সব থেকে প্রয়োজন সেটা হচ্ছে আগে এই ফোনটাকে ঠিক করা। তো এই হলো, তোমাদের সামনে এলাম আবার। একটুখানি বসে ঘামছি দেখো, এখনও একটুখানি বসে জাস্ট ইয়েটা খেলাম, জলও খাইনি এখনও। তারপরে তো কিছু খেয়ে তারপর মেডিসিন খাবো। এই বাদাম খেলাম আর কি, ওই আমন্ড খেলাম, জল খাবো একটু বসে, তারপরে একটুখানি কাজ সেরে তারপরে খাবো, ব্রেকফাস্ট করব। সেই দই আর ওটসই, তো সেটা দিয়েই আমার দই ওটস খেয়েই তো মোটামুটি চলে যায় মানে ইয়ে পর্যন্ত। কালকে তো দুপুরে আর ওই ব্রেকফাস্টই যা করেছিলাম ব্যাস, তারপরে দুপুরে আর কিছু খাইনি। একবারে রাত্রে গিয়ে সবজি খেয়েছিলাম একবারে। তো চলো, দিন তো শুরু অনেকক্ষণ হলো, এতক্ষণে তোমাদের সামনে এলাম। আর বেশ কদিন পর তোমাদের সঙ্গে সরাসরি কথা হচ্ছে, কারণ সময় মানে ওইভাবে হচ্ছে না, পরপর কাজ করে যাচ্ছি, তারপরে ভয়েস ওভারে কথা হচ্ছে। তো চলো একটুখানি বসবো, যখন কাজ করতে করতে মানে বুঝতে পারছি গত বছর যেটা বলেছিলাম, গত বছরের থেকে এই বছরে মানে এক বছরও না, কয়েক মাসের মধ্যে একটু অসুবিধা হচ্ছে। তখন ইয়ে হলো, পরের দিকে হয় না মানে, কিন্তু যখন কাজ করতে থাকি তখন একটু অসুবিধা হয়, আবার বসতে হয়, আবার করতে হয়। তো এইটা ওই লাস্ট সমাজ যে করেছি এতটা ছিল না, স্বাভাবিকভাবেই। তারপরে টাইফয়েড হলো, তো তারপরে নানানবিধ এত মেন্টাল স্ট্রেস, এত কিছু, সব কিছুর পরেও। তো যাই হোক, যে মানুষকে চেষ্টা করছি সব কিছু দিয়ে সন্তুষ্ট করার, তাকে তো করা যাচ্ছে না কোনোভাবেই। তো এইভাবেই দাঁতে দাঁত চিপে যে লড়াই লড়ছি এত বছর ধরে, সেই লড়াইটা এই ছাদ থেকে তো মানে চলে যেতে বললেই চলে যাওয়া যায় না, যাবেও না, সম্ভব নয় সেটা যাওয়া। তো এই চলো, এভাবেই চলবে আমার দিন, আমার জীবন এভাবেই। তো দেখা যাক, আজকের দিনটা চললো। বাবা, এই ঘড়িটাতে যে, এই ঘড়ি তো ব্যবহার করতে পারি না এখন, নিরুপায় আমার ফোনটা কাজ করছে না বলে। তো যাই হোক, 10টা বেজে গেল, পরে আবার কাজকর্ম নিয়ে আসছি তোমাদের সামনে। ভালো থেকো সবাই। বন্ধুরা, ব্লগটা গতকাল শুরু করেছিলাম 3 তারিখে, কিন্তু এতটাই শরীর খারাপ হয়ে গেছিল যে ব্লগটা শেষ করতে পারিনি, মানে কিছুই আর শ্যুট করতে পারিনি। খুব কষ্ট করে রান্না করেছিলাম। আজকে 4 তারিখ সকাল, এখন স্কুল যাবেন, তার আগে খেতে দিচ্ছি। কালকে করেছিলাম ভাপা ইলিশ, মানে অতি কষ্টে রান্না করেছি, কোনো রকমে কাজ করেছি, মাথা তুলতে পারছিলাম না, ভীষণই শরীর খারাপ ছিল কালকে। তো সেই জন্য কালকে আর কিছুই ইয়ে করা হয়নি। তো আজকে 4ঠা জুলাই, আজকে আবার এসেছি তোমাদের সামনে কাজকর্ম নিয়ে। এবার উনি খেয়ে উঠে ওষুধ খাবেন, সেগুলো দিচ্ছি, তার কারণ আমার অনেক কাজ পড়ে। হ্যাঁ, তবে একটা আজকে ভালো খবর আছে, সেটা হচ্ছে আমি একটি মেয়েকে রেখেছি ঠিকে কাজের জন্য, ঘর মোছা, বাসন মাজা আর কাপড়, না শুধু ঘর ঝাড় দেওয়া, মোছা আর বাসন মাজা, কাপড় তো ওয়াশিং মেশিনেই কাচা হয়। তো এইটুকুই, যেটুকু হেল্প হবে তাতেই হবে। তবে এই অনেক সকালে আসছে আর কি, মানে 7:30টায়, আজকেই প্রথম দিন 7:30টায়
এসেছে। ননস্টিকের কড়াই দেখো, ভরসা পাই না ওদের দিতে, ওই জন্য ননস্টিকের কড়াইটা সরিয়ে রেখেছিলাম, আমি নিজেই মেজে নিচ্ছি। কারণ দিলে তো জানোই যে একদম মানে কালোটা পুরো সরিয়ে দেবে। মিস্টার চ্যাটার্জি এবার স্কুলে রওনা হচ্ছেন, উনি বেরিয়ে গেলে তারপরে আমার বাদ বাকি সব কাজকর্ম শুরু হবে। রান্না বান্না তো আছেই জানো, ওইটাই একটু মেয়েটি খুব সকালে 7:30টায় আসছে। এবার ওই অতটা সকালে একটু অভ্যাস তো ছিল না, মানে ধরো 8টার দিকে হলে বা 8:30টায় হলে সুবিধা হতো, তো যাই হোক ওরও হবে না। তো উঠে সবই তার আগে 7টার মধ্যে আমাকে উঠে সব কিছু করে রাখতে হচ্ছে। তো এইভাবেই চলো একটুখানি 2 মিনিট দাঁড়ালাম, এবার তো গেটে ডবল তালা মারবো, মেরে নিজের মতন গান শুনতে শুনতে টুকটাক কাজ, টুকটাক না, রান্নার বড় পর্ব রয়েছে, রান্না করতে করতে আরও ঘর দোর পরিষ্কার, যেগুলো বিছানা টিছানা সব ঠিক করা, যা যা কাজ সব করতে করতে সামনের ঘরের দাদা ভেবেছেন আমি বেল বাজিয়েছি, তাই বলছেন এসো, ডাকছেন। আসলে যে লোকটি ফুল দেয় সে বেল বাজিয়েছে, এবার তাকে তো আর খুলে দেখতে পাননি দাদা, তাই আমাকে ডাকছেন যে এসো। তো আমি বললাম এখন যাব না, পরে যাব। বৌদি এই সময় পুজো করেন, আর এই সময় তো কাজের সময়, ওই 12:30টার পরে মাঝে মধ্যে এক আধ দিন যায়, যেদিন সময় হয় আর কি আমার। চলে এলাম রান্নাঘরে, এবার আস্তে ধীরে রান্নার জোগাড় টোগাড় করতে হবে। হ্যাঁ, আজকে ইচ্ছা আছে একটু অড়হর ডাল করব, আর মাছের ডিম আছে সেই বড়া ভাজবো, আর একটু পোস্তর বড়া ভাজবো, আর ওই ইলিশ মাছ তো বেশি করে করাই আছে, উনি 1 কেজি ইলিশ মাছ এনেছেন, এবার পুরোটাই তো উনিই খান, ধরো আমি তো আর খাই না মাছ, তো সেই রান্না করা আছে। তোমাদের বললামই তো ভাপা ইলিশ করেছিলাম, তো সেইটা আছে, এই জন্য এমনি মাছের ডিম আলাদা আছে, সেইটা এমনি ভাজবো, আর একটু পোস্তর বড়া ভাজবো, আর এই অড়হর ডাল করব। আর আমার জন্য একটু ডালিয়া করব। ওনার তো ভাত করেই দিয়েছি সকালে, আবারও উনি বাড়ি আসার আগে ওই ধরো 4টে, 4:15 দিকে ভাত বসিয়ে দেবো, আবার ভাত করে রাখবো। কিছুতেই কথা শুনছেন না, 3বার করেই ভাত খাচ্ছেন, যা ইচ্ছে করছেন। মানে 5:15টায় ধরো ভাত দিচ্ছি স্কুল থেকে ফেরার পর, আবার 6টার সময় নিজে নিয়ে সব খেয়ে নিচ্ছেন। মানে আমার জন্য আমার যেটুকু রান্না আছে সেটা, মানে রাত্রিরে খাবার সময় গিয়ে দেখছি আমার কিছু নেই, মানে এই রকম চলছে আর কি। কাজেই আর খাওয়া হচ্ছে না, তখন রাতে সারাদিন পর গিয়ে যখন খেতে গিয়ে যদি দেখি খাবার নেই, তখন আর আবারও করার মতন আর সেই এনার্জি বলো বা ইচ্ছে বলো কোনোটাই আর থাকে না। অতএব না খেয়ে শুয়ে পড়তে হচ্ছে, কিছু করার নেই। তো এইটাই হয়েছে মুশকিল, কি আর করব বলো, সবই তো ওনার মুড মর্জি মতোই উনি করবেন, আর আমাকেও সেটা মেনে নিতে হবে। তার কারণ মেনে না নিলে এই তো দুদিন আগে কেন, গতকালই বলছিলেন চলে যেতে, আমাকে চলে যেতে, আর মানে এখানে থাকতে না, উনি চলে যাবেন ওনার বাড়ি। তো যাকগে, আমার তো কপালে 28 বছর ধরেই বের করছেন, কথায় কথায় বাড়ি থেকে বের করছেন, এ তো হতেই আছে, আর নতুনত্ব কিছু নেই। তবে শরীরটা খারাপ যাচ্ছে, কি আর করব। তো চলো, ওই যে আমার না একটু মাছে হাত দিলাম কি কিসে হাত দিলাম, শুধু হাত ধুলে হয় না, সাবান দিতে হয়, নয়তো কেমন আষ্টে আষ্টে লাগে। চলো চলে এসছি এবার একটু কাটাকুটি করতে। তবে আজকে সবজি কাটা নেই, ওই পেঁয়াজ, লঙ্কা, টমেটো এইসব। একবার মাটিতে বসলে ওঠা আমার পক্ষে যে কি ডিফিকাল্ট, তার কি বলবো তোমাদের বন্ধুরা, তোমরা বুঝতেই পারো আমার এই চেহারা দেখে। তো যাই হোক, আপ্রান্ত চেষ্টা করছি ডায়েট করে একটু বসে আনার। তো আগের থেকে যারা রেগুলার দেখে তারা বলছেন যে একটু কম, আর আমি নিজেও বুঝতে পারছি সেটা, শরীর এমনি ঝরঝরেই থাকছে, অসুবিধা কিছু হচ্ছে না, কিন্তু তবুও একবার বসলে ওঠা মানে উঠবোস করাটাই খুব ইয়ে। তো যাই হোক, যেটা তোমাদের বললাম, লোক পেয়েছি, আপাতত দেখি কেমন চলে, কদিন চলে। এমনি তো অসুবিধা নেই, 7:30টায় এসে 8:15টার মধ্যেই চলে গেল একদম। তারপরে নিজের মতো সারাদিনই একা একা যেমন চলে আর কি।
যেটুকু কাটাকুটির ছিল করে নিয়েছি। দেখো ডালটাও সেদ্ধ হয়ে গেছে, এবার ডালটা একটুখানি ঘুটে নিচ্ছি। এবার ওই আস্তে ধীরে ডালটায় ফোড়ন দেব, একটু গরম জল বসাই, ডালটায় দেবো বলে একটুখানি দিতে হবে। আর ফোড়ন দেব, যা মশলা দেবো, অরহর ডালে তো একটু মশলা মানে ধনে জিরা বাটা, আদা বাটা, একটু এই সবগুলো পড়বে। তো তারপরে তোমার ডালটা হয়ে যাবে। তারপরে পোস্ত বেটে রেখেছি মিক্সিতে, আর মাছের ডিমটাও ধুয়ে টুয়ে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে রাখা আছে, পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে ওটাও ভেজে নেব। তো এই পোস্তটা, বাকি পোস্তটা ঢেলে রাখলাম কৌটোতে। কালকেই মুদিখানা থেকে মাল দিয়ে গেছে বললাম, তোমাদের বলেছিলাম বোধহয়। কিন্তু ওই কালকে যা শরীরের অবস্থা ছিল, মানে কিছুতেই মাথা তুলতে পারছি না, অথচ সারাদিন শুতেও পারিনি জানো বন্ধুরা। ওই আমার ওয়াইফাই রিচার্জ শেষ হয়ে গেছে বলে রিচার্জ করানো। এবার রিচার্জ করানোটা তো এমন ব্যাপার না, কিন্তু এটা যে এমন ব্যাপার নাও আবার এতটাই ব্যাপার, সেটা আগে জানতাম না। যাই হোক, এখন জিওর ওয়াইফাই যেহেতু আমার, সেটা অনেক দিনই, তো অনেক দিন বলতে গত জানুয়ারি থেকেই। এবার 6 মাসের জন্য করা ছিল, 6 মাস শেষ হয়ে যাচ্ছে এই মাসে, তাই জন্য আবার রিচার্জ। ও বাবা, নতুন করে রিচার্জ শুধু নয়, নতুন করে আবার ইনস্টল, মানে রাউটারটাও চেঞ্জ হবে, আবার টিভির সঙ্গে সেট টপ বক্সও চেঞ্জ হবে। তো এই সমস্ত প্রসিডিওর করতে করতে মানে ওদের আগে একবার ইঞ্জিনিয়ার এসে দেখে গেলেন, তারপরে যারা এই কাজগুলো করবেন তারা এলেন। তো সেই করেই তোমার গোটা দিন চলে গেল। তারা থাকতে থাকতে মিস্টার চ্যাটার্জি মানে 4:45 বাড়ি এলেন, এসেই খেতে চাওয়া। তাকে দিতে দিতে কালকে মন্টুকে একটু ওষুধ আনতে পাঠালাম, আমার এত শরীর খারাপ, যেতে পারবো না বলে। তো সেই মন্টুকে ওষুধ বোঝাতেই আবার এই নতুন যে হেল্পিং হ্যান্ডের তাকে পাঠালেন। একে দিয়েছেন আমার বন্ধু, বৌদি বলি, যে পার্লার আছে যে বৌদির, সাধনালয় পার্লার, সেই বৌদি পাঠালেন। তো সব মানে একসঙ্গে। তো যাই হোক, তারপরে মিস্টার চ্যাটার্জিকে খেতে দিলাম। দেওয়ার পরেও তো ওনার নেই, খেয়ে দিয়ে বললাম না, 5:15 খেয়ে আবার 6টার সময়, 6:30টার মধ্যে আমাকে বলছেন আবার এক্ষুনি ভাত দাও। মানে একটুও শুতেও বসতেও পারিনি। দেখো, ছোট আজকে একটা তড়কা মানে কড়াই ছিল, ছোট কড়াই। এবার এরা কিছু বাসন এমন জায়গায় ঢুকিয়ে রাখে, চাইলেও একটা হাতে কোনোদিন বার করে দিত না। এখন নিজে সুন্দর মতো বার করে মেজে ঘষে নিলাম। এটাই হচ্ছে নিজের করার সুবিধা। অসুবিধা তো একটা আছেই, সেটা হচ্ছে শারীরিক কারণ, যেটা শরীর যখন চলে না তখন তো আর কিছুই ভালো লাগে না। ডালটা ছোক হয়ে গেল বন্ধুরা, ডালটা ছোক দিয়ে দিলাম। এবার একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে দেবো, তাহলে ব্যাস হয়ে যাবে কমপ্লিট। তারপরে একটা কড়াই, আর বেশি কড়াই ভরাবো না, নতুন লোক ধরো, বেশি বাসন দিলে আবার কিছু মনে করতে পারে, তাই একটা কড়াই করব। আগে পোস্তর বড়াটা ভেজে নেব, তারপরে মাছের ডিমের বড়াটা ভাজবো। তাহলে আর বেশি কড়াই ভরিয়ে লাভ কি বলো? যেটা ভাজাভুজির, যেটাতে অসুবিধা নেই, সেটাতে তো আর করে লাভ নেই। তো এই হলো বৃত্তান্ত। তো চলো কাজ সারি। আর একটু ইচ্ছা আছে সামনে বৌদিকে একটুখানি ডাল করলাম, একটুখানি দেব। বৌদি আমাকে অনেক সময় মানে অনেক কিছু করেছেন আমার কোভিডের সময়, সেটা মানে কোনো দিনই ভোলার নয়। যা করেছিলেন, একদম একা ছিলাম আমি। তো চলো পোস্তর বড়াটা ভেজে নিই, অনেক দিন পর করে রাখছি রাত্রিরের জন্য। তো জানি না তারপরে আমার কপালে জুটবে কি জুটবে না এই পোস্তর বড়া, কারণ উনি তো রান্নাঘরে ঘুরে ঘুরে দেখেন সব কিছু, আর রান্না তো আর লুকিয়ে রাখা যায় না। এর আগেও হয়েছে, খাবার থাকতে বললাম না যে খেয়ে রেখে দিয়েছেন। রান্না বান্না হয়ে গেছে, ফ্রিজটা একটু মুছতে এসছি, যা অবস্থা বললাম না, কিচ্ছু করেনি। তো ফ্রিজটা একটু ভালো করে মুছি। আমার খুব ভালো লাগে, অনেকে সে ফ্রিজের গায়ে ম্যাগনেট লাগায় না, তো আগে আমার ছিল 3টে লাগানো, তো আবার পরে কটা
এসছে, মানে গতকাল এসছে। তো সেগুলো লাগাবো। দেখতে অনেকের দেখতাম হয়, আমার বেশ ভালো লাগতো। এই খুচখাচ একটু করা, তার বেশি তো আর কিছু করতে পারি না। আগে অনেক পারতাম গুছিয়ে সুন্দর করে রাখতে, এখন যতটুকু পারি। তো চলো সেগুলো লাগাই। দেখো তোমরা কেমন লাগছে, দেখে কমেন্ট করো কেমন। এই দেখো বন্ধুরা, এই ম্যাগনেটগুলো লাগালাম। হ্যাঁ, এবার চলো বসে দেখি। আরেকটা প্যাকেট এসছে, কালকেই এসছিল। সেটা হচ্ছে কতগুলো স্টিলের চামচ অর্ডার দিয়েছিলাম। আমার চামচ একদমই নেই, মানে বলছি না, রান্নাঘর অন্যদের হাতে গেলে তারা যে কোথায় কি ফেলে কি করে। তো যেহেতু তোমরা তো জানোই, যেহেতু আমি বাইরে বেরোই না, বাইরে গিয়ে দোকানে কেনাকাটার পাটটা নেই, তাই জন্য বাধ্য হয়ে অনলাইনে আনাতে হয়। তো ফ্লিপকার্ট থেকে এসছে। তো স্টিলের চামচগুলো দেখে নিচ্ছি, বেশ ভালোই, 12টার সেট, একটু বড় বড়ও আছে, সুবিধাই হবে। তো ভালোই হলো। চলো এগুলোকে ওই মানে প্যাকেটের মধ্যে করে, কড়াই আছে প্রত্যেকটা আলাদা আলাদা করে, এভাবেই রেখে দেবো, তাহলে ময়লাও পড়বে না। আর ধুয়ে যখন ইউজ করব তখন তো ধুয়েই ইউজ করতে পারবো। আমি এরকমই যেগুলো প্রয়োজনীয় জিনিস বেরোতে পারি না, সেগুলো ওই ফ্লিপকার্ট থেকে এই দেখো বন্ধুরা, কালকের রান্না তো শেয়ার করা হয়নি। এই দেখো মাছের ডিমের বড়া বড় বড় করেই করেছি। আর হচ্ছে তার নিচে হচ্ছে, দাঁড়াও দেখাই, তার নিচে হচ্ছে এই যে পোস্তের বড়া। হ্যাঁ, আর তারপরে হচ্ছে এই যে অড়হরের ডাল, আর আমার জন্য করেছি একটু ডালিয়া। এই হলো দুপুরের মেনু। বন্ধুরা টিভিতে দেখছি, দেখো ভারতীয় দল দেশে ফিরেছে। মুম্বাইতে দেখো কি উন্মাদনা, এর নামই সত্যি এই আবেগ। দেখছিলাম, আর সত্যি এত ভালো লাগার এরকম মুহূর্ত তো খুব কম আসে। 83 সালের বিশ্বকাপ দেখতে পাইনি, তারপরেরগুলো দেখেছি অবশ্যই। এই দেখো বন্ধুরা, ডালটা গরম বসালাম, ডালটাই খাবো, আর কিছু নেই। আমার জন্য পোস্তর বড়া, একটু মাছের ডিমের বড়া রেখেছিলাম ভদ্রলোককে দেবার পর। বিকেলবেলা স্কুল থেকে এসে ওনাকে ইলিশ মাছ দিয়ে ভাত দিয়েছি। তারপরেও 6টার সময়, 5:15টায় দিয়েছি খেতে, 6টার সময় এসে আবার আমার জন্য রাখা ছিল যে বড়া, পোস্তর বড়া আর মাছের ডিমের বড়া খেয়ে নিয়েছে। আবার তাকে ভাত করে দিলাম রাত্রিরে, ডিম সিদ্ধ দিয়ে, আলু সিদ্ধ দিয়ে। তো আমার কিছুই নেই, এই শুধু এই ডালটুকু, একটুখানি ডাল খাবো, বেশি তো না। তো এই হলো। তো ঠিক আছে, চলো বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে আর হাসি খুশি থেকো। আর যেমন আমার পাশে, আমার সাথে আছো, সেরকমই থেকো। আমি ওষুধ খেয়েছি আসলে, সেই জন্য একটু ঝিমানি, যেমন অনেকক্ষণ খেয়েছি। এডিট করছিলাম, ডালটা গরম করে একটুখানি খাবো, খেয়ে ব্যাস মেডিসিন নিয়ে শুয়ে পড়বো। তো ঠিক আছে, যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর একটু শেয়ার করে দিও। নতুন বন্ধু যারা এখনও আমার পরিবারে আসনি, ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলে এসো আমার পরিবারে, খুব ভালো লাগবে আমার। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো গুড নাইট, শুভরাত্রি। দেখা হবে আবার আগামী দিন নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, আর সবসময় পজিটিভ, আর সবসময় হাসি খুশি থেকো, কেমন?